রাজনীতিতে একটি অত্যন্ত বিতর্কিত একটি বিষয় আছে। সেটা হচ্ছে রাজনীতিতে পরিবারতন্ত্র। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাষ্ট্রতন্ত্র, উম, আমরা অনেক তন্ত্রের নাম শুনেছি, কিন্তু পরিবারতন্ত্রটা কি? অর্থাৎ রাজনীতিবিদরা পরিবারতন্ত্র বলতে যেটা বোঝাতে চাচ্ছেন যে একজনের পরে ওই পরিবারের আরেকজনের যদি আসে রাজনীতিতে, অর্থাৎ একজনের পরিবর্তে তার নিজের লোকজন যখন, পরিবারের লোকজন যখন তার রাজনীতির বা ওই দলের রাজনীতির হাত ধরে পরবর্তী রাজনীতিটা আহ, আহ, চলমান থাকে, সেটাকে পরিবারতন্ত্র বলে বা সেটাকে পরিবারতন্ত্র বলা হচ্ছে। যেমন আমাদের বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যে দলটি, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে আসছে খালেদা জিয়ার হাতে, খালেদা জিয়া থেকে তারেক রহমান, তারেক রহমান থেকে হয়তো তার স্ত্রী কিংবা তার মেয়ে বা যে কারোর হাতে যেতে পারে। সে আওয়ামী লীগেও, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা, হয়তো তারপর থেকে রাজনীতি হয়তো হারিয়ে গিয়েছে, শেখ হাসিনা পর্যন্ত পরিবারতন্ত্র হয়তো, যদি সে আওয়ামী লীগের রাজনীতি যদি চলমান থাকতো, সেক্ষেত্রে হয়তো শেখ হাসিনার পরে তার বোন হয়তো কিংবা তার ছেলে রাজনীতিতে থাকবে বা তার মেয়ে রাজনীতিতে আসতো। এটাই হচ্ছে পরিবারতন্ত্র। আমাদের এরশাদ হোসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির, তার মৃত্যুর পরে তার ভাই সে জাতীয় পার্টির হাল ধরেছে, সেটাই পরিবারতন্ত্র। এরকম আহ, অনেক দেশের রাজনীতিবিদের মধ্যে এরকম পৃথিবীর ইতিহাসের অনেক রাজনীতিবিদদের, অনেক দেশের ইতিহাসের এমন রেকর্ড, অনেক রেকর্ড আছে যারা পিতার উত্তরসূরি হিসাবে কিংবা মায়ের উত্তরসূরি হিসাবে রাজনীতিতে এসে রাজনীতিটাকে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট কথা জানি কি, যে তার বাবা এবং সে আসাদ মিলে প্রায় 50 বছর এই দেশটাকে শাসন করেছে। আমরা ইন্ডিয়ার ইতিহাসে জানি যে রাজীব গান্ধী, পরে সোনিয়া গান্ধী, তারপরে তার ছেলে রাহুল গান্ধী, এভাবে অনেকে আছেন। কিংবা আমরা সৌদি আরবের কথা জানি, তার যে বাবার পরে তার ছেলে আবদুল্লাহ এসে, এরকম পরিবারতন্ত্র অনেক জায়গায় আছে। বিষয়টা হচ্ছে পরিবারতন্ত্রটা কি খারাপ? আমরা এটা কি খারাপ হিসাবে কি সংজ্ঞায়িত করতে পারি? এখন সহজে যদি বিষয়টা আমরা বলি যে এটাকে আমরা বিতর্কিত এবার করছি কেন, বা বিতর্কিত কেন? রাজনীতিবিদ হিসেবে যদি রাজনীতি, বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন, শত শত উদাহরণ, যুগান্তরের অনেক আগে আগে একটা রিপোর্ট আসছিল, সেখানে কার ছেলে, কার মেয়ে, কার স্ত্রী কোন এলাকায় কোন রাজনীতির সাথে জড়িত, প্রায় 100-এর উপরে একটা যারা মেম্বার অফ পার্লামেন্ট, তাদের একটা পরিচিতি দিয়েছিলেন, অনেক আগে পড়েছিলাম, তো হয়তো সেটা এখন তো মেনশন করলে অনেক বেশি হয়ে যাবে, কথা সেটার দিকে না যায়। কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে আমরা বিতর্কিত করছি কেন? এটা কি আসলে বিতর্কের বিষয়? আমরা একজন ডাক্তারের ছেলে যদি ডাক্তার হয়, তখন আমরা তাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি যে না, ডাক্তার তার ছেলেকে যোগ্য ছেলে হিসেবে গড়ে তুলতে পেরেছে। একজন ইঞ্জিনিয়ারের ছেলে যদি একজন ইঞ্জিনিয়ার হয়, তাহলে আমরা তাকেও অ্যাপ্রিসিয়েট করি যে না, ইঞ্জিনিয়ার তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে পেরেছে, যোগ্য বাবার যোগ্য ছেলে হয়েছে। তো একজন এরকম অনেক আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের বা এফসিএ যিনি আছেন, তার ছেলে যদি এফসিএ হয়, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি। একজন ইমাম যদি তার ছেলেকে সে ইমাম বানাতে পারে, মাদ্রাসা পড়াশোনা করিয়ে দেশে প্রতিষ্ঠিত একজন ইসলামী চিন্তাবিদ, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। রাজনীতিতে আসলে আমরা সেটাকে বিতর্কিত করছি কেন? এটা কি বিতর্কের বিষয়? আমার কাছে বিষয়টা যদি এমন হয়, যদি রাজনীতিবিদ একজন যদি আমাদের একজন ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ছেলে যদি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে পারে, একজন ইমামের ছেলে যদি ইমাম হতে পারে, তাহলে রাজনীতিবিদদের ছেলে রাজনীতিবিদ হলে সমস্যা কোথায় কোথায়? তো সমস্যা, হ্যাঁ, এক জায়গায় হতে পারে যদি কোনো রাজনীতিবিদদের অদক্ষ রাজনীতিবিদরা যখন পরিবারতন্ত্রে এসে পেয়ে যায়, সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি। তো সেটা সমালোচনা করা যায়, কিন্তু আহ, একজন রাজনীতিবিদের যোগ্য সন্তান যদি তার রাজনীতির হাত ধরতে পারে, দলের হাল ধরতে পারে, তাহলে সেটাকে আমরা বিতর্কিত করব কেন? সেটা কি বিতর্কের বিষয়, বা সেটাকে কি বিতর্ক করা উচিত? আমি মনে করি না, সেটাকে নিয়ে বিতর্ক করা উচিত না। উচিত না এই কারণে যে একজন যোগ্য বাবা তার দেশ পরিচালনার ক্ষেত্রে একজন যোগ্য সন্তান রেখে যেতে পারেন, যাকে রাজনীতিবিদ করে যদি দেশের কর্ণধার করে সৎ, আপোষহীন, এরকম যদি নেতৃত্ব সৃষ্টি করতে পারেন, দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, দেশের কল্যাণে কাজ করবে, এমন রাজনীতিবিদ যদি পরিবারতন্ত্রের মাধ্যমে যদি রাজনীতিতে আসেন, সে রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত হন বা হতে পারেন, সেটাকে আমরা সমালোচনা না করে আমরা অ্যাপ্রিসিয়েট করব। এখন জিয়াউর রহমানের ছেলের যোগ্য সন্তান হয়ে যদি তার এক যে দেশের
কল্যাণে নিজেকে যে নিবেদিত করতে পারে, আমরা সেটাকে খারাপভাবে নিব বা এটাকে খারাপভাবে নেওয়ার সুযোগ আছে কি? আমার কাছে মনে হয় না। এখন শেখ মুজিবুর রহমান ওনার মেয়ে শেখ হাসিনা সেটা কি করেছে, সেটা যোগ্য কি অযোগ্য, সেটার বিচার যারা শুনছেন তাদের উপর ছেড়ে দিলাম। আমার কাছে একজন যোগ্য পিতার একজন অযোগ্য সন্তান হিসাবে যোগ্যই ছিল, যদি সেখানে যদি মানুষের প্রতি কঠোরতা যদি না করতেন, তাহলে সেটাও হয়তো এরকম যদি হতো, তাহলে হয়তো সমস্যা ছিল না। এক কথায় আমরা সমালোচনা করতে পারি এটা যে, যোগ্য রাজনীতিবিদের সন্তান যদি যোগ্যতা দিয়েই যদি রাজনীতি পরিচালনার দক্ষতার সাথে দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, দেশের জন্য কাজ করতে পারে, তাহলে আমরা বিশ্বাস জানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।